ডিসেম্বরে বেহাল রাস্তায় পথ অবরোধ ও ধান চাষ করে বিক্ষোভ দেখালো কংগ্রেস। এক জেলা থেকে আরেক জেলা সহ ভিন রাজ্যে যাওয়ার প্রধান রাস্তা ডিসেম্বর পুরুলিয়া রাস্তার বেহাল দশা দীর্ঘ দিন থেকে, ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ পথ চলতি মানুষ এবং বাহন চালকদের। যার কারণে শনিবার দুপুর 12টা থেকে কুলটির ডিসেম্বর পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করে, সাথে ভগ্ন রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক কংগ্রেস দল। যেহেতু এই রাস্তাটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার নিয়ামতপুর থেকে ডিসেম্বর ব্রিজ পর্যন্ত বেহাল অবস্থা রয়েছে, দীর্ঘ দিন থেকে এই রাস্তা রাজ্যে পশ্চিম বর্ধমান জেলার সাথে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা যাওয়ার প্রধান রাস্তার মধ্যে একটি, সাথে এই রাস্তা দিয়ে যাওয়া হয় ঝাড়খণ্ড রাজ্যে রাঁচি, জামশেদপুর, টাটা সহ ঝাড়খণ্ডের একাধিক জায়গায়। বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষের চরম অসুবিধা হচ্ছে, এই অভিযোগ তুলে আজ কংগ্রেসের তরফে পথ অবরোধ করে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন কুলটি ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাস। সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বাচ্চু মুখার্জি, সূর্য ব্যানার্জি, মোহাম্মদ সিরাজুল, মোহাম্মদ ইমতিয়াজ, ওয়াসিম আনসারি, হাসান খান, মোহাম্মদ সালাউদ্দিন, বিশাল চৌধুরী, সুশোভন সেন, সুরাজ সাউ সহ অনেকে। তবে ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। মানুষের কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয় সেই ব্যবস্থা আমরা চাই। বর্তমানে আমাদের একটাই দাবি, এই ঘুমানো শাসক দলকে যে ভাই পুলিশ এড়িয়ে দিও না, প্রশাসনের কাজ অন্য কিছু, রাস্তা তৈরির কাজ হচ্ছে এখানকার এমআইসি, কাউন্সিলর, মিনিস্টার, এমএলএ এদের আছে। আজ বিজেপিও ঘুমাচ্ছে। আর দীর্ঘদিন দেখুন না, 5টা বছর তো পেরোতে চললো, সামনের বছর আবার বিধানসভা ইলেকশন আছে। বিজেপি যে এমএলএ হয়েছেন, যাকে গোটা কুলটির মানুষ ভোট দিয়েছে, কতবার দেখা দিয়েছে, কতবার উনি এসছেন, রাস্তাঘাটে নেমেছেন। তো এখানকার রাস্তা বহুতই খারাপ অবস্থার মধ্যে, বেহাল অবস্থার মধ্যে পড়ে রয়েছে। আমরা দেখলাম যে কিছু মাস আগে বা কিছুদিন আগে, কিছু বছর ধরে এখানকার আম জনতাও কিন্তু এই রাস্তা তৈরির কারোর জন্য রাস্তায় নেমেছিল বলেছেন। কিন্তু দীর্ঘ 2-2.5 বছর ধরে আমরা যা দেখতে পেলাম, সমাধান কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই আমরা বাধ্য হয়ে কংগ্রেস পক্ষ থেকে, কুলটি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে যাতে আবেদন করছি। আর এই আবেদন এই জন্য, এই রাস্তা অবরোধ করে এই ব্যবস্থা আমরা চাই। এমএলএ এদের আছে, আজ বিজেপিও ঘুরছে। আর দীর্ঘদিন দেখুন না, 5টা বছর তো পেরোতে চললো, সামনের বছর আবার বিধানসভা ইলেকশন আছে। বিজেপির যে এমএলএ হয়েছেন, যাকে গোটা কুলটির মানুষ ভোট দিয়েছে, কতবার দেখা গিয়েছে, কতবার উনি এসছেন, রাস্তাঘাটে নেমেছেন লড়াই করার জন্য। কত আন্দোলন চলছে, চলবে, আমাদের আন্দোলন চলছে, চলবে, পুলিশ নিয়ে আমাদের আন্দোলনকে থামানো যাবে না। পুলিশ প্রশাসন হায় হায়, তৃণমূলের পুলিশ প্রশাসন হায় হায়, তৃণমূলের পুলিশ প্রশাসন হায় হায়, আরে কুলটি তৃণমূল হায় হায়, আরে চোর তৃণমূল হায় হায়, আরে পুলিশ প্রশাসন হায় হায়। অবরোধ করার কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিসেরগড় অঞ্চল, শুধু ডিসেরগড় বলে না, কিন্তু আজকে ডিসেরগড় অঞ্চলে যে রাস্তার অবস্থা বেহাল দশা। আপনি যদি এই দিক থেকে বেগুনিয়া যাবার বলাকর উঠছে, আর একদিকে নিয়ামতপুর যাচ্ছে। এবার এই রাস্তাটায় একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার হয়ে ওইদিকে ঝাড়খণ্ড যাচ্ছে, ঠিক আছে। এরপর গল্পটা হচ্ছে, আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিসেরগড় অঞ্চলের রাস্তা এতটা বাজে, এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে, চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা রোজ নিউজে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনারাও তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে, গাড়ি টোটো উল্টে যাচ্ছে। তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশনের আধিকারিক, পিডব্লিউডি আধিকারিক, শাসক দলের আধিকারিক, তাদের কানে আওয়াজ যাচ্ছে না, তারা তুলো দিয়ে রেখেছে। সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য, সেইটা আমরা খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। আজকে যেরকম আমরা নিয়ামতপুর থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে ডিসেম্বরে আমরা পৌঁছেছি। যদি কোনো রকমে পৌঁছেছি, তো তার মাঝখানে পলিউশন, ডাস্ট এমন ভাবে উঠছে
যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চারা যারা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, পড়ুয়াদের জন্য, বয়স্কদের জন্য। এটা কি শাসক দলের চোখে পড়ছে না? শাসক দল শুধু বলছে কথাবার্তার মাধ্যমে, আমরা শেষ কথাবার্তার মাধ্যমে কোনোদিন হয় না। তাহলে 3 বছর ধরে শুধু কথাই বলছে পিডব্লিউডির সাথে। একটা তো ফান্ড এটা অ্যালটমেন্ট হয় পিডব্লিউডির কাছে, যে সরকার যখন বাজেট পেশ করে বিধানসভায়, তখন তো সেই সরকার সেই ফান্ডটা গেল কোথায়? কর্পোরেশন বছরের পর বছর 4 কোটি 5 কোটি টাকা কুলটি থেকে আমাদের যে ট্যাক্স যাচ্ছে, সেই ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে? এইগুলো প্রশ্ন উঠাতে হবে না? আজকে সাধারণ মানুষের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি, যাতে জলদির মধ্যে জলদি শীঘ্রের মধ্যে কুলটির বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে আছে, সেই রাস্তাঘাট শীঘ্রই ওরা ঠিক করুক। এখন বিধানসভা আসছে বলে ওনারা দেখাবেন যে না আমরা রাস্তা করব ঠিক টাইমে, অমনি চলবে না। রাস্তা দেখিয়ে ভোট নিয়ে চলবে না। প্রত্যেক দিন একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে, এই স্কুল বাচ্চারা ফেসে যাচ্ছে বলছে। আপনারা নিজেরাই জানেন, এখানকার আপনিও তো সাংবাদিক, এখানকার বাসিন্দা, আপনাকেও কত সম্মুখীন হতে হয় যখন আপনি কোনো নিউজ করতে যান। ছাড়ুন অত দূর, যদি আজকে ডিসেম্বরের বুকের মধ্যে কোনো একটা এমন ইনসিডেন্ট ঘটে যেখানে প্রশাসনকে দৌড়ে যেতে হবে, প্রশাসন যাবে কি করে? সেই স্থলে, ঘটনাস্থলে কি করে পৌঁছাতে পারে? তো এইটা শুধু আমার আপনার ব্যাপার নয়, গোটা সিস্টেমের ব্যাপার আছে। এই সিস্টেমের বিরুদ্ধে যাতে কাজ করে, সেই জন্য আজ কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনে পথে নেমে প্রতিবাদ। আমরা এখানে রোড অবরোধ করেছি, এবং অবরোধ করার পর আমরা এখানে ধান গাছ গর্ত যত হয়ে আপনি দেখতে পাচ্ছেন, এই গর্তের মধ্যে আমরা ধান চাষ করেছি। কারণ আগামী দিনে মনে হচ্ছে যে ধান ক্ষেত ছেড়ে মানুষকে রাস্তায় নামতে হবে ধান চাষ বা অন্য কিছু চাষবাস করার জন্য। কারণ রাস্তার যা অবস্থা, আজ রাস্তাগুলো খেতে পরিণত হয়েছে। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।